হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পরে বের হয়েছে একটু। বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ, যার কারণে ভিডিও বানানো হয়নি, দেওয়া হয়নি। সুস্থতা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। অসুস্থ হইলে বোঝা যায় আসলে যে কত কঠিন জীবন। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে রোজার সম্ভবত ৪র্থ দিন। এখন বাজে প্রায় একটার মতো। রাস্তা অনেকটাই ফাঁকা, যেহেতু রোজার দিন। আর এই রাস্তা দিয়ে গেলে আসলে ভালোই লাগে, মনে হয় যে একটা উন্নত কোনো দেশের রাস্তার মতো। আগে রাস্তা ছিল অন লেন বলতে 2 লেন, একটা গাড়ি যাইতো আর একটা আসতো। সেখানে এখন 4 লেন। যদিও আমার এই 150 সিসির বাইকে এই রাস্তার কাছে আমার এই বাইকটা কিছুই না। আর সিসির বাইকগুলা দিয়ে টানাটানি করতে পারলে মনে হয় ভালো লাগে। যাই হোক, অতিরিক্ত টানাটানিও আবার ভালো না, ওভার স্পিডিং করা ঠিক না। সাইডে চলাচলের জন্য রাস্তা আছে, কিন্তু উল্টা পথে তাও আবার সাইকেল নিয়ে যাচ্ছে। একটা জিনিস কি, আপনি ভালো ড্রাইভ করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় কি আপনার কোনো ভুলই নাই, কিন্তু আরেকজনের ভুলের কারণে দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশে অধিকাংশ যারা গাড়ি চালায়, সিএনজি অটো ভ্যান এগুলো যারা চালায়, এদের তো ড্রাইভিং করার কোনো প্রশ্নই আসে না। অনেক বাইকার আছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, তারপরে অনেক 4 চাকা দূরপাল্লার গাড়িগুলা চালায় অনেকেই ড্রাইভিং ছাড়া নন প্রফেশনাল হয়েও গাড়ি চালায়, যার কারণে বাংলাদেশে দেখবেন অনেক বেশি দুর্ঘটনা ঘটে। যদিও এখন
রাস্তা অনেকটাই উন্নত হয়েছে, এর ফলে হয়তো কিছুটা দুর্ঘটনা কম হচ্ছে আমার মনে হয় আর কি। তারপরে হচ্ছে না যে তা না। তবে আমরা একটু যদি সেফ ড্রাইভ করি, কেয়ারফুলি চলাফেরা করি, নিজের কন্ট্রোল রেখে যদি বাইক চালাই, ওভার স্পিডিংটা না করি, তাহলে অনেক সময় অন্যের ভুল হওয়া লাগে না। অন্যের ভুল হলে অনেক সময় ওই সব দুর্ঘটনা থেকে অনেক সময় সেফ থাকা যায়। আজান দিচ্ছে, আজানটা শেষ হইলে পরে আসতেছি আবার।